দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেফতারের জেরে তুলকালাম ঘটেছে। থানার ভেতরেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আগুন দেওয়া হয় থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। জেলা থেকে ঢাকা সহ দূরপাল্লার রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। থানা চত্বরেই লাঠি সোটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। বেধড়ক পেটানো হয় কয়েকজনকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানার বাইরেও। আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা ঘেরাও করে তার অনুসারী শ্রমিকরা। সামনের সড়কে বাস ট্রাক রেখে ব্যারিকেড দেয়া হয়। এক পর্যায়ে থানায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন উপস্থিত হলে দেখা দেয় উত্তেজনা, বাধে সংঘর্ষ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেফতার শ্রমিক নেতার সমর্থকরা জানান, মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ। তাদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। থানা চত্বরে মারামারির জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ। থানায় আসে আমাদের বাসা ব্যাগে আমরা নিয়ে যাব। এর মধ্যে ইতিমধ্যে বিএনপির কিছু কিছু ছেলে পেলে এইভাবে বাধা করে আমাদের শ্রমিককে মারধর করে। আমরা থানায় আসি যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের সাথে আলোচনার জন্য। তারা অতর্কিত ভাবে করে হামলা চালায়। আওয়ামী গোষ্ঠীরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। দুপুরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুরের পাশাপাশি থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়। মারধরে আহত হন বেশ কয়েকজন। এদিকে বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার রাত থেকেই ঢাকা সহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তার অনুসারী শ্রমিকরা। সকাল হলে কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রানীগঞ্জ থেকে আসছি এই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসি দেখি যে এই রাস্তাঘাট বন্ধ, মানে গাড়ি অবরোধ। 10 মাইল থেকে যে কি কষ্ট করে যে আসতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে জনদুর্ভোগ, মানুষের যে কষ্ট, একবারে পথে পথে বাহাদুর বাজার থেকে এ পর্যন্ত কয়েক জায়গায় ব্লক দিচ্ছে গাড়ি দিয়ে। পুলিশ জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শ্রমিক নেতা বাদশাকে। যে শেখ বাদশা শ্রমিক নেতা, তাকে সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে আমরা গ্রেফতার করেছি। সকাল থেকেই কিছু অল্প সংখ্যক শ্রমিকরা যারা বাস এবং ট্রাক দিয়ে রাস্তাঘাট কিছু ব্যারিকেড দিয়েছে, এবং আপনারা লক্ষ্য করেছেন থানার গেটেও বাস আছে এবং বাস দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদেরকে কনফাইন্ডের মতো করে রাখছে। বাট তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে। সংঘর্ষের পর থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, পরিস্থিতি তো বেশ উত্তপ্ত ছিল, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? দূরপাল্লার যান চলাচল কি এখনো বন্ধ রয়েছে? কখন নাগাদ চালু হতে পারে জানাবেন আমাদের। রাবি, পরিস্থিতি আসলে কিছুক্ষণ আগেই যে দিনাজপুরে যে উত্তাল পরিস্থিতি ছিল এখনটা শান্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর কোতোয়ালি থানার সামনে, যেখানে কালকে রাত থেকেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল। পরে পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। এই গাড়ির ভাঙচুরের যে গ্লাসগুলি এখনো রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে রয়েছে। এই রাস্তা, এখানকার যে গাড়িগুলি চলে এখান থেকে ঘটনা ঘটেছিল আগুন পুরানো। আপনার এই যে সামনে আমরা একটু দেখাতে চাই যে একটি গাড়ি আগুন পুড়িয়েছে, মোট দুটি বাস আগুনে পুড়ে গেছে। একজন ক্যামেরা পার্সনের, আমাদের ক্যামেরা পার্সনের মোটরসাইকেলও আগুনে পুড়ে গেছে। আর এরপরে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। যানবাহন চলে গেছে, এখান থেকে সরে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আঞ্চলিক মহাসড়কগুলিতে যান চলাচল শুরু হয়ে গেছে এবং অন্যান্য এলাকায় যে সকল ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড গুলো ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে। আর দূরপাল্লার যে বাস, এই দূরপাল্লার বাসগুলিও আসলে কিছুক্ষণের মধ্যে তারা বলছে যে আজকে রাত্রে সন্ধ্যার পর থেকে যে বাসগুলি এগুলো ছেড়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেছে। পরিস্থিতি এখন শহরে ঠান্ডা শান্ত রয়েছে। এই যে আগুন পুড়িয়ে দিয়েছিল এবং এই গ্লাস ভেঙে দিয়েছে, এই অবস্থাগুলো আসলে তখন যে অবস্থা হয়েছিল তাতে আসলে অনেক ক্ষতি হয়েছে।
এগুলো আসলে তখন যে অবস্থা হয়েছিল তাতে আসলে অনেক ক্ষতি হয়েছে। দিনাজপুর একদম পুরোপুরি স্তব্ধ হয়ে গেছিল। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। মোটামুটি এখনকার পরিস্থিতি শান্ত। আঞ্চলিক পর্যায়ে সড়ক যোগাযোগ শুরু হয়ে গেছে, যান চলাচল শুরু হয়ে গেছে এবং রাত থেকে দূরপাল্লার বাসগুলিও ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ।